গতকাল সবচাইতে ঐতিহাসিক 4টি ঘটনার মধ্যে একটি ঘটনা হলো শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। হয়তোবা এই শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে, 1 জুন ইতিহাস হয়ে থাকবে। আরও কিছু ঘটনা ঘটেছে, জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়া, দাড়িপাল্লা ফেরত পাওয়া। এর মধ্যে আরেকটি কথা আপনাদেরকে বলি, এই ভিডিওর শেষে কয়েকটি লিঙ্ক দেয়া থাকবে, আজকে সব ভিডিওতেই থাকবে। সেখানে আপনি কালের কণ্ঠ, আমার দেশ, নিউ এজ, তারপরে সমকাল, তার যুগান্তর, সকল পত্রিকার রিভিউ দেখবেন আপনারা যদি লিখবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আগামী মাস থেকে এটাকে কন্টিনিউ করব, আশা করি আপনারা ভিজিট করবেন চ্যানেলটি, এটা আপনাদের জন্য নিবেদিত হবে। শেখ হাসিনার যে বিচার শুরু হয়েছে, এই বিচার বানচাল হতে পারে, বানচালের চেষ্টাও করা হতে পারে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন করবে, বিতর্কিত করবে, এভাবেই বানচালের দিকে নিয়ে যাবে। আপনারা খুব ভালো করে জানেন, মানবতা বিরোধী অপরাধের নামে, যুদ্ধাপরাধের নামে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার প্রমাণ হলো এটিএম আজহারের বিচারের জন্য আদালত ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। এটিএম আজহার নির্দোষ হয়ে মুক্তি পেয়েছেন, সারা পৃথিবী তা বলেছে। লন্ডন তো আরও 6 মাস আগ থেকেই বলেছে যে এই বিচার ত্রুটিপূর্ণ, সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। আমরা জানি বিদেশ থেকে ফাঁসির কথা বলে দিত, শেখ হাসিনা ফাঁসির কথা বলে দিত। ফাঁসির জন্য তারা আন্দোলন করেছে, শাহবাগে করছে না? বিচারের জন্য আন্দোলন করলে একটা কথা ছিল, তারা ফাঁসি চেয়েছে, সেই তারাই। আপনারা কিন্তু ভুলবেন না, প্রথম কমেন্টসের লিঙ্কগুলো আপনারা একবার করে হলেও চেক করবেন, এটা আমার অনুরোধ থাকবে। যদি আমার ভিডিওগুলো আপনার সামান্য ভালো লেগে থাকে, আশা করি এই চ্যানেলটির প্রতি আপনারাও যত্নশীল হবেন। বাংলাদেশের চ্যানেলগুলো, পত্রিকাগুলো যেভাবে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে, এগুলোর উপরে আস্থা নাই। আপনারা দেখবেন বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও মানুষ আরো বেশি দেখে না? পিনাকি ভট্টাচার্যের ভিডিও মিলিয়ন ভিউয়ার হয় কেন? কনক সরোয়ারের ভিডিও এত বেশি মানুষ কেন দেখে? ওই যে প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল আই, কালের কণ্ঠ, এসবের উপর মানুষের আস্থা নাই। ওরা আস্থা অর্জন করেছে, সত্য সংবাদ দিয়েছে মানুষকে। এবং পিনাকি ভট্টাচার্য যে বলতো শেখ হাসিনার বিচার হবেই, মনে আছে? 23 সাল, 24 সাল, এগুলা বলতো না? এখন কিন্তু তার পিনাকি ভট্টাচার্যের কথা সঠিক প্রমাণিত হয়েই গেল। এই কারণে অনুরোধ করছি, যেই লিঙ্কে প্রথম কমেন্টে যে লিঙ্কগুলো দিয়েছি, আপনারা একবার করে অন্তত চেক করবেন, দেখবেন। আমার ধারণা আপনাদের একটু হইলেও ভালো লাগবে। তো এই বানচাল করার জন্য কারা কিভাবে কাজ করবে, কিভাবে তারা সফল হয়েও যেতে পারে, সেই নিয়ে আলাপ করব। প্রথমত হলো, প্রথমে এরা প্রশ্ন করবে বিচার ঠিক হচ্ছে না, আওয়ামী লীগের আইনজীবীরা কোথায়, কারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো, এরকম তারা প্রশ্ন করবে। আবার আইনজীবীরা জামায়াত, বিচারপতি জামায়াত, এসব বলে তারা অপপ্রচার করবে। প্রথম আলো এটাকে ইন্ধন দিবে। আর মিছিল মিটিং প্রথম আলো ভারত করাবে কাকে দিয়ে? সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, শাহবাগী, দুর্গন্ধযুক্ত গাঁজাখোরকে দিয়ে, খদ্দেরকে দিয়ে এসব বলাবে। আর এসব ইনিয়ে বিনিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার সম্ভাবনা হইল সোশ্যাল এলিট যারা আব্দুল মুত্তাসারের মতো, তারা বিএনপির সাথে ভাঁজ দিয়ে সামাজিক নিরাপত্তা নিবে, রাজনৈতিক নিরাপত্তা নিয়ে এইসব বিচারকে প্রশ্নবিদ্ধ করবে। বিএনপিও এক পর্যায়ে নিজেকে অসহায় বোধ করলে, যখন দেশ শাসনের ক্ষমতায় আসে, যদি ক্ষমতায় আসে, অসহায় বোধ করলে তাদের কথা মতো চলবে। এবং এটার জন্য টিম কারা, আপনারা আরো বলতে পারবেন। আমি কয়েকজনের নাম বলি, এরা খুব পরিচিত। প্রথমে বিশ্বস্ত কাউকে দিয়ে শুরু করবে, যারা আপাত দৃষ্টিতে বিশ্বস্ত বা সাংবাদিকতার মুখোশ ধরে থাকে, নিরপেক্ষতার শিক্ষকের মুখোশ ধরে থাকে, বুদ্ধিজীবীর মুখোশ ধরে থাকে, অবসরপ্রাপ্ত আমলার মুখোশ ধরে থাকে। আবু আলম একটা আছে, সাবেক সচিব, নিকোল আছে, খালেদ মহিউদ্দিন আছে, মঞ্জুর আলম পান্না আছে, মাসুদ কামাল আছে, রাকিব মাহমুদ আছে, তুষার আবদুল্লাহ আছে, জিল্লুর রহমান আছে। এরাই হলো মব সাংবাদিক। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদেরকে যে বলে, যুদ্ধাপরাধীদের কথা বলে যে লোকগুলোকে হত্যা করেছে,
সেগুলো নিয়ে কি জিল্লুর রহমান কোনো কথা বলেছে? বলেনি। খালেদ মহিউদ্দিন বলেছে? বলেনি। সেগুলা বলেছে দরকার, একটি বিচার হওয়া দরকার। এরা হইল মব সাংবাদিক, আন্দাজে মনের ইচ্ছা মতো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মব সাংবাদিকতা করে। প্রথম আলো এদের আঁতুড়ঘর, আর সিপিবি এদের রাজনৈতিক শক্তি, ভারত এদের বহিঃশক্তি, নিজুম মজুমদার এদের লাঠিয়াল, আব্দুল্লাহ আল মামুন, ওয়াকারুজ্জামানরা এদের উর্দি শক্তি। এরা এদেরকে বিভিন্নভাবে শক্তি যোগাবে, দেশে স্পয়েলড পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে। এক্ষেত্রে অপরাধীরা তো অপরাধ করবেই, তাই না? তারা তো আর অনুশোচনা করছে না। অনুশোচনা করলে তারা থেমে যেত। আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, ওয়াকারের মধ্যে অনুশোচনা নেই। ওয়াকারুজ্জামান কখনো বলেছে শেখ হাসিনার সুবিচার হোক? কখনো বলেনি। মঞ্জুর আলম পান্না বলেছে শেখ হাসিনার সুবিচার হোক? মাসুদ কামাল বলেছে? বলেনি। খালেদ মহিউদ্দিন বলতেছে, অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে। জিল্লুর রহমান খালি জঙ্গি দেখতেছে দেশের মধ্যে, দেখেন না? ভারত যেগুলো বলে জিল্লুর রহমান সেগুলো বলতেছে, খালেদ মহিউদ্দিন আর একটু নরম করে বলতেছে। আর ওই যে পান্না একটা আছে না, মঞ্জুর আলম পান্না, সত্য মিথ্যার রান্না, এ মনে হয় যেন সব জানে। আসলে তার ভিডিওতে কিচ্ছু নাই, অন্তঃসারশূন্য ভিডিও। আর মাসুদ কামালের টার্গেট হলেও ইউনুসকে টার্গেট করতে হবে, ভারতের স্টাইলে, পুরো ভারতের স্টাইলে। দেখবেন আজ তক বাংলা, ওই যে শ্রেয়া দেবী যেভাবে বলে, পান্না যে ওই যে ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে বলে, ঠিক একই স্টাইলে দেখবেন একটু নরম করে নিকোলরা বলে, মাহমুদ রাকিবরা বলে, হ্যাঁ, খালেদ মহিউদ্দিনরা বলে, মঞ্জুর আলম পান্না বলে, মাসুদ কামাল বলে। স্টাইলটা কিন্তু মানে ওই যে শ্রেয়া দেব, তারপরে রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষ গুলিটা চালায় এই অবস্থান থেকে, আর নিকোলটা চালায় একটু নিচ থেকে, এই অবস্থান থেকে চালায়, একটু নিচ থেকে চালায়। দেশের ভিতরে আসে না। মঞ্জুর আলম পান্না দেখবেন ওয়াকারুজ্জামানের প্রশংসা আসে পঞ্চমুখ। ওয়াকারুজ্জামানের যা করতেছে সব ঠিক আছে, ঠিক বলেছে। ওই আপনার করিডোর নিয়ে বলেন, বন্দর নিয়ে বলেন, সব কিন্তু ওয়াকারুজ্জামানের সাপোর্টে বলতেছে। এদের মধ্যে শক্তিশালী এখন পর্যন্ত। তবে আপনি আল জাজিরাতে চিঠি দিবেন, আপনারা যদি কেউ সচেতন থাকেন। আমি খালেদ মহিউদ্দিনের জন্য চিঠি দিয়েছিলাম ডয়েচে ভেলেতে, জার্মান এম্বাসি মিডিয়া তো এটা দিয়েছিলাম, সে মিথ্যাচার করে। আপনারাও আল জাজিরাতে চিঠি দিবেন যে আল জাজিরার সুনাম নষ্ট করছে এই জুলকারনাইন শাহের স্বামী, সে লবিং নিউজ করতেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।